সয়াবিনের যে আপৎকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যেই মিটে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের পর্যবেক্ষণে আমাদের কাছে মনে হয়েছে সরবরাহ চাহিদায় কোনো ঘাটতি নাই, মূল্যমান স্থিতিশীল থেকে নিম্নগামী, এবং আমরা আশা করছি বাজারের সরবরাহ উন্নতি আরও ঘটবে এবং ডিম, মাছ, সবজি, মুরগি, তেল সহ সব জিনিসের পণ্য, স্পেশালি রোজার পণ্য, ছোলা বা খেজুর, এই সমস্ত পণ্যের দাম আমার ধারণা ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে আরও নিম্নমুখী হবে। আমাদের তেল বাজারে মূলত 4টা কোম্পানি সরবরাহ কার্যক্রম পরিচালিত করে: বসুন্ধরা, সিটি, মেঘনা এবং টিকে গ্রুপ। আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজামশন প্রায় 60% হচ্ছে পাম অয়েল। এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে, সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এইটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি, আমাদের ভোক্তা অধিকার, আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়, ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে। আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে এবং সয়াবিনের যে আপৎকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে বা কিছুটা পার্থক্য রয়েছে, সামান্য না, কিছুটা পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যেই মিটে যাবে। আমাদের পরিশ্রমের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা দাম বাড়াতে দিতে চাই না। দুঃখজনকভাবে তারপরও দাম বেড়েছে, থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা আশা করি যে এই ব্যবস্থাটা, দাম যেরকম সয়াবিনের বেড়েছে, আবার 25 টাকা ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সরকার নির্ধারিত মূল্য থেকে কম দামে পাম অয়েল বিক্রি হচ্ছে, সো দাম বেড়েছেও দাম কমেছেও। আমরা আশা করছি সয়াবিনের দামটাও কমে আসবে, যে দামটা এখন বাড়তি এই মুহূর্তে আছে, এটা আগামী 3-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ। খুচরা বিক্রেতাদের কাছে স্যার মজুদ দেখেছি এবং তাদের লুকানো তেল দেখেছি, ফলে খুচরা বিক্রেতাদের অভিযোগ করে আপনি যেটা বললেন, আমার মনে হয় এটা নিয়ে ভাববার অবকাশ আছে। আবার কালকে ঢালাওভাবে এটা বলার সুযোগ নেই, আবার কালকে আমরা পাইকারদের কাছেও গিয়েছি, পাইকারদের কাছে গিয়ে অভিযান চালিয়েছে, ওদের দেখেছি না, সেটা আমরা এখন আপনি বললেন আমরা অবশ্যই দেখব। না এটা বলছি তো এখন শুনলাম। আপনারা এই পিছনের দোকান থেকে, এই যে দোকান থেকে আমি বের হলাম, তার কাছে আধা লিটারের তেলের বোতল 6 দিন আগের স্টক, সে বলতে 6 দিন ধরে বিক্রি হয় না। এখন যদি মনে করেন কোনো একটা পার্টিকুলার 5 লিটার পাওয়া যাচ্ছে না অথবা 2 লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল্ড করেন, তাহলে হয় কি, এই কারণে একটা অযাচিত পরিমাণ একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে, আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে, ভর্তুকি মূল্যে না, আমরা যেটা টিসিবির আন্ডারে ভর্তুকি মূল্যে করি, তারা বাজার মূল্যে ট্রাকে মাল বিক্রি করছে। ওটাও নিশ্চয়ই আপনারা এখানে কিছু কিছু মিডিয়াও কভার করেছেন, সেগুলো নিয়ে কভার করেন, যে বাজারে চাহিদাকে, সরবরাহ ব্যবস্থাকে সহজ করার জন্য কোম্পানি কর্তৃক বাজারে পণ্য বিক্রি করছে। কারণ আমরা তাদের সাথে এনগেজ হচ্ছি, একসাথে সংযুক্ত থেকে বাজার ব্যবস্থাকে শুধু তেল কেন্দ্রিক না, আমাদেরকে তো শুধু তেল কেন্দ্রিক নিয়ে চিন্তা করলে হয় না, আমাদেরকে সামগ্রিকভাবে বাজার ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে হয় এবং সকল কিছু নিয়ে চিন্তা করে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন। আশা করি এই তেলের সংকটটাও সহসা মিটে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়াও আজকে শিল্প মন্ত্রণালয়ের বিএসটিআই এর উদ্যোগে 4টা জায়গা করা হয়েছে, ভেজাল পণ্য যেন রমজানে বিক্রি করা না হয়। 3জন ম্যাজিস্ট্রেট 3টা টিম নিয়ে কাজ করেছেন। এই ব্যাপারে বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প আর এখানে।